অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আজ সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় এই তথ্য জানানো হয়েছে। বার্তায় বলা হয়, অন্তর্বর্তী সরকারের 100 দিন পূর্তি উপলক্ষে সন্ধ্যা 7টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন ডক্টর মোহাম্মদ ইউনূস। মেট্রো রেলের ম্যাস র্যাপিড ট্রানজিট লাইন 5 এর সাউদার্ন রুট প্রকল্পের ব্যয় সম্প্রতি পর্যালোচনার পর 15% কমানো হয়েছে। ফলে শেখ হাসিনা সরকারের নেওয়া মেগা প্রকল্পগুলো পুনর্মূল্যায়নের মাধ্যমে ব্যয় সাশ্রয়ের সম্ভাবনা স্পষ্ট হয়ে উঠেছে। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম বলেছেন, একটা কথা কঠিন মনে হলেও বলতে হয়, ডক্টর ইউনূসের মামলা যদি একদিনে প্রত্যাহার করতে পারে তাহলে কেন তারেক রহমানের মামলা প্রত্যাহার হবে না? আজকের বাস্তবতায় যেমনি এই সরকারকে দরকার, ঠিক তেমনি ভাবে আধিপত্যের বিরুদ্ধে যদি রাজনৈতিক প্রতিরোধ গড়ে তুলতে হয় তাহলে তারেক রহমানকেও দেশে দরকার। বাজারে বেশ কিছুদিন ধরে বেশি দামে পেঁয়াজ বিক্রি হচ্ছে। এখন বাজারে দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে 140 টাকা কেজিতে, আর ভারত থেকে আমদানি করা পেঁয়াজ বিক্রি হচ্ছে প্রতি কেজি 120 টাকায়। এত বেশি দামে পেঁয়াজ কেনার ক্ষুব্ধ যেমন ক্রেতারা, তেমনি খুচরা বিক্রেতারাও অসন্তুষ্ট। আগে যে ক্রেতা 1 কেজি পেঁয়াজ কিনতো, এখন সেই ক্রেতা কিনছেন আধা কেজি পেঁয়াজ। দাম বাড়ার পর থেকে পেঁয়াজ বিক্রি কমে গেছে। এখন পরিমাণে কম করে পেঁয়াজ কেনার ক্রেতার সংখ্যাই বেশি। ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরে নতুন করে সহিংসতা ছড়িয়ে পড়েছে। 6 জনের মরদেহ উদ্ধারের পর থেকে হিন্দু ধর্মাবলম্বী মেইতেইদের বিক্ষোভে পড়েছে রাজ্যটির ইম্ফল উপত্যকা। এই পরিস্থিতিতে মহারাষ্ট্রে ভোট প্রচারের কর্মসূচি বাতিল করে দিল্লি ফিরে গেছেন দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রোববার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস।